শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নম। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, অষ্টম সর্গ। পুত্রলাভের জন্য রাজা দশরথ কর্তৃক অশ্বমের যজ্ঞের প্রস্তাব এবং ব্রাহ্মণ ও মন্ত্রীদের দ্বারা তার অনুমোদন। এইরূপ প্রভাবশালী ধর্মজ্ঞ মহাত্মা রাজা দশরথ পুত্রের জন্য তপস্যা করেও বংশধর পুত্র লাভ করতে পারেননি। চিন্তারত সেই মহাত্মা রাজা দশরথের সহসা মনে হল, পুত্র লাভের জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করি না কেন? অনন্তর সেই মহা তেজস্বী পরম ধার্মিক বুদ্ধিমান রাজা দশরথ শুভবুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের সঙ্গে বিচার করে যজ্ঞ করতে হবে এইরূপ স্থির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীবর সুমন্ত্রকে বললেন, মুনিবর, আপনি শীঘ্র পুরোহিতদের সঙ্গে আমার গুরুজনদের সকলকে নিয়ে আসুন। তখন তড়িৎগতি সুমন্ত্র শীঘ্র গিয়ে বেদ বিদ্যায় ও বৈদিক যজ্ঞাদিতে পারঙ্গম সকলকে নিয়ে এলেন। সুযজ্ঞ, বামদেব, জাবালি, কাশ্যপ, কুলপুরোহিত, বশিষ্ঠ এবং আরও অন্য যে সকল শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তাদের সকলকে ধর্মাত্মা রাজা দশরথ অর্চনা করে ধর্ম ও অর্থযুক্ত মধুর বাক্যে বললেন, আমি পুত্র লাভের জন্য সর্বদাই বিলাপ করি। আমার মনে একটুও সুখ নেই, সেই জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করার অভিলাষ করেছি। আমি শাস্ত্রীয় বিধানানুসারে যজ্ঞ করতে ইচ্ছা করি, অতএব তার জন্য বাঞ্ছিত বস্তু কিভাবে লাভ করব সেই বিষয়ে চিন্তা করে বলুন। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখনিসৃত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দিত করলেন। ঋষিরা সকলে অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজা দশরথকে বললেন, হে রাজন, যজ্ঞার্থ দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন, অশ্বযজ্ঞাশ্বটি মুক্ত করে দিন, সরযুর উত্তরে যজ্ঞভূমি নির্মাণ করান। যেহেতু পুত্র লাভের জন্য আপনার এই পবিত্র বুদ্ধি হয়েছে, সেই জন্য আপনি নিশ্চয়ই প্রার্থিত পুত্র লাভ করবেন। ব্রাহ্মণদের এই কথা শুনে রাজা সন্তুষ্ট হলেন। সাক্ষ্যঃ প্রাপ্তময়ম যজ্ঞ সর্বে নাপি মহিক্ষিতা, না পরাধো ভবেৎ কষ্ট যদস্মিন ক্রতু সত্তমে, ছিদ্রম হি মৃগায়ন্তে স্ম বিদ্বাংসো ব্রহ্মরাক্ষসাঃ, বিধিহীনস্য যজ্ঞস্য সদ্যঃ কর্তা বিনশ্যতি, তদ্যথাবিধি পূর্বম মে ক্রতুরেষঃ সমাপ্যতে, তথা বিধানম ক্রিয়তাম সমর্থাঃ সাধনেষ্বিতি। ব্যাকুল হৃদয়ে ও আনন্দোৎফুল্ল লোচনে রাজা দশরথ তার মন্ত্রীদের বললেন, আপনারা আমার গুরুজনদের আজ্ঞানুসারে এখানে যজ্ঞ সামগ্রী একত্র করুন, শক্তিশালী রক্ষীবর্গ এবং উপাধ্যায় সঙ্গে দিয়ে অশ্বযজ্ঞাশ্ব ছেড়ে দিন, সরজল উত্তরে যজ্ঞভূমি নির্মাণ করান, বেদাঙ্গ, কল্পশাস্ত্র ও অন্য যজ্ঞীয় শাস্ত্রবিধি অনুযায়ী শান্তি কর্মসমূহের ব্যবস্থা করুন। যদি এই যজ্ঞে কষ্টকর কোনো অপরাধ না হয় তাহলে সকল রাজাই এই যজ্ঞানুষ্ঠান করতে পারেন, কিন্তু তা কষ্টসাধ্য, কারণ বিদ্বান ব্রহ্ম রাক্ষসরা এই যজ্ঞের ত্রুটি সন্ধান করে ফেরে। অধিকন্তু বিধিহীন যজ্ঞের কর্তা সদাই বিনাশপ্রাপ্ত হয়। অতএব আমার এই যজ্ঞ যাতে বিধিমতো সম্পন্ন হয় সেই রূপ ব্যবস্থা করুন, কারণ আপনারাই এই কার্য সাধনে সমর্থ। মন্ত্রীরা সকলে নৃপশ্রেষ্ঠ দশরথের সেই কথা যথাযথ শ্রবণ করে এবং রাজার নিকট সম্মানিত হয়ে বললেন, তাই হবে। তেমনি সেই ধর্মজ্ঞ ব্রাহ্মণেরা সকলে মহারাজের অভ্যুদয় কামনা করে যেমন এসেছিলেন আবার সেই রকমভাবে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেলেন। নৃপশ্রেষ্ঠ মহারাজ দশরথ ব্রাহ্মণদের বিদায় দিয়ে মন্ত্রীদের আবার বললেন, পুরোহিতগণের কর্তৃক উপদিষ্ট যজ্ঞ যথাযথ পূর্ণ করুন। উপস্থিত মন্ত্রীদের এই কথা বলে এবং তাদের বিদায় দিয়ে মহামতি মহারাজ নিজ আলয়ে অর্থাৎ অন্তঃপুরে প্রবেশ করলেন। অনন্তর রাজা অন্তঃপুরে প্রবেশ করে প্রিয়তমা পত্নীদের বললেন, তোমরা দীক্ষা গ্রহণ করো, কারণ আমি পুত্রার্থে যজ্ঞ করব। সেই মধুর বচন শ্রবণ করে দীপ্তিমতী রানীদের মুখপদ্মগুলি বসন্তের প্রস্ফুটিত পদ্মের মতো শোভা ধারণ করেছিল। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে অষ্টম সর্গ সমাপ্ত।